আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন যাত্রা শুরু হলো আজ থেকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 6টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। আর যারা যাত্রা করছেন তাদের অগ্রিম টিকিট গত 14 মার্চ বিক্রি করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুর বিমানবন্দর ও জয়দেবপুর সহ বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আরও কিছুদিন বাকি থাকলেও ভোগান্তি এড়াতে অনেকে আগেই বাড়ির পথ ধরেছেন। ট্রেনে পরিবারের নিয়ে ভ্রমণে আনন্দের কথাও জানান যাত্রীরা। এ বিষয়ে জানাতে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। প্রথম দিনের যাত্রীরা সেবা নিয়ে কতটুকু সন্তুষ্ট আমাদের জানাবেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি যেমনটা বলেছিলেন যে আর কদিন পরেই কিন্তু মুসলমানদের অন্যতম একটি ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু শেকড়ের টানে ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন সাধারণ মানুষ। যারা যাচ্ছেন তাদের সাথে অনেকের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে। তারা বলেছেন সাধারণত বাস জার্নিতে যেটা হয় যে যানজটে পড়তে হয়, ভোগান্তিতে পড়তে হয়, কিন্তু ট্রেনে স্বস্তিতে যাত্রা করা যায়। মূলত সেই উদ্দেশ্যেই কিন্তু তারা এসেছেন ট্রেনে করে, তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তারা এখন পর্যন্ত আমরা যতজনের সাথে কথা বলেছি তারা কিন্তু যাত্রীরা যারা আছেন তারা কিন্তু কেউই ভোগান্তির কথাও বলেননি। এবং তার এখন পর্যন্ত আমরা যে ব্যবস্থাপনা দেখেছি, যাত্রীরাও কিন্তু বলেছেন যে ব্যবস্থাপনা যেটি রয়েছে এবং সেটি শৃঙ্খলভাবে রয়েছে এবং তারা এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমরা দেখেছি মূল ফটকের আগেই কিন্তু রাস্তার থেকেই কিন্তু শুরু করে আমরা দেখেছি বিভিন্ন সদস্যদের দেখেছি এখানে, সাথে আমরা দেখেছি যে ভলান্টিয়ার হিসেবে অনেকে আছেন যারা কাজ করছেন। টিকিট একজন করে চেক করে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সে বিষয়ে রেল স্টেশন কর্তৃপক্ষ যেটা বলেছে যে আসলে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং কোনো ধরনের যাতে নাশকতা না হয় মূলত সেই সব কিছু এড়াতেই কিন্তু একজন করে চেক করে কিন্তু প্ল্যাটফর্মের ভেতর আমরা দেখছি যাত্রা প্রবেশ করছেন। আর আপনারা জানেন যে সকাল ভোর 6টার দিকে কিন্তু প্রথম যে ট্রেন সেটা ছেড়েছে এবং আজকেই কিন্তু ঈদযাত্রার প্রথম দিন আজকের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবং আর আজকেই আমরা যতটুকু জানতে পেরেছি যে ফিরতি ট্রেনের যে টিকিট সেটাও কিন্তু বিক্রি করা হবে। 28 তারিখ পর্যন্ত ট্রেনের যে ঈদের পরে যারা আসবেন সেই টিকিট তারা পাবেন। আর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে, এইবার কিন্তু প্রতিদিন ঢাকা থেকে প্রায় 35,000 কিংবা 35,000-এর বেশি অগ্রিম টিকিট কিন্তু তারা বিক্রি করেছেন। আর বিগত বছরগুলোতে ঈদযাত্রায় 8 থেকে 10 জোড়া বিশেষ ট্রেন চালাতো বাংলাদেশ রেলওয়ে, কিন্তু এবার সেটি কমিয়ে 5 জোড়া করা হয়েছে। আর ঈদে অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য আমরা যতটুকু জানতে পেরেছি যে 44টি মিটার গেজ 44টি যাত্রীবাহী কোচ সার্ভিস অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে 28টি মিটার গেজ আর সৈয়দপুর ওয়ার্কশপ থেকে 36টি ব্রড গেজ থেকে নিয়ে আসা হয়েছে। আর আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে আমরা এখানে যারা আছেন দায়িত্বরত যারা আছেন স্টেশনের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে এখন পর্যন্ত ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, কিন্তু তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ট্রেনের যে শিডিউল আছে সেই শিডিউল এখন পর্যন্ত বিপর্যয় হয়নি, স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল করতে পারছে। তো এই ছিল এখানকার সবশেষ। কমলাপুর স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ।